কোনো রকম ডাল ব্যবহার না করে বানিয়ে নিন মাংসের খিচুড়ি। কিভাবে বানাবেন সেটা দেখাবই। প্রথমে আমি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা, একটা গোটা রসুন আর পরিমাণ মতো আদা, হাফ কাপ দুধ দিয়ে বেটে নেব। কড়াই দিয়ে দেবো হাফ কাপ সাদা তেল। তেলটা গরম করতে বসিয়ে দেবো। এদিকে মশলাটাও বাটা হয়ে গেছে। এবার ওই বাটা মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে দেবো। এখানে কিন্তু মাংস আমি 300 গ্রাম নিয়েছি। 300 গ্রাম মাংস আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলার সাথেই। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো আর 2 কাপ ভিজানো গোবিন্দভোগ চাল। জল সমেতই দেবো। এবারে দিয়ে দেবো 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ লবণ দিয়ে ভালো করে এটাকে নাড়বো। এরপর দিয়ে দেবো 1 কাপ নারকেলের দুধ আর হাফ কাপ জল। আরও হাফ কাপ জল আমি দিয়ে দিলাম, মানে মোট 1 কাপ জল আর 1 কাপ নারকেলের দুধ দিলাম। এরপর দিয়ে দেবো ডিম সিদ্ধ 6টা। এটা আমি হাঁসের ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে মুরগির ডিম ব্যবহার করতে পারেন। এবার 1 চামচ চিনি দেবো আর দিয়ে দেবো 1 চামচ লবণ আর 1 চামচ গোলমরিচ আর গরম মশলা গুঁড়ো একসাথে মিক্স করে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ মাখন দিয়ে এবার চালটা সিদ্ধ হতে দেবো। আঁচটাকে একদম কমিয়ে দেবো। দেখুন চালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আরেকটু মাখা মাখা করতে হবে, কারণ এই খিচুড়িটা ঝোল ঝোল হবে না, মাখা মাখা হবে, মানে একটু আঁট আঁট হবে। চালটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে স্টিমে বেশ কিছুক্ষণ বসিয়ে রাখবো আর ঢাকা দিয়ে দিয়ে এটাকে রান্না করব। 15 মিনিট ঢাকাটা খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। এরপর একটু স্টিমে ভালোভাবে নাড়াচাড়া করেই ঠান্ডা করে আমি প্লেটে পরিবেশন করব। খিচুড়ি কেমন লাগলো রেসিপিটি জানাতে ভুলবেন না। এটা কিন্তু আমার মা ঠাকুমারা বৃষ্টির দিনে প্রায় বানাতেন, তাই বৃষ্টির দিনে এটা বানিয়ে নিন, ভীষণ সুন্দর খেতে হবে। ঘরে কয়েকটি মাংসের টুকরো থাকলেই এই রান্নাটা অসাধারণ হবে। এটা কিন্তু এমনিই খাওয়া যাবে, কোনো রকম তরকারি লাগবে না। রেসিপিটি বানিয়ে আমাকে কমেন্টে জানান যে রেসিপিটি কেমন লাগলো। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের রেসিপি তবে এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ। পরের দিন আবারও রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। আমার চ্যানেলে চোখ রাখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।